নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি। এখানে দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপি মাঝখানের যে ফুল অংশটা হয় সেটাকে নিয়ে নিয়েছি বেশ 4-5 টুকরো। এবার এগুলোকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে আমি এগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এই দেখুন আমি সেদ্ধটা করে কেটে নিয়েছি। কিভাবে পিস পিস করে কেটেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে, তার সাথে আমি আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এবং আলুটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আমি বেশ বড় বড় টুকরা দিয়েছিলাম সেদ্ধ করতে। এই দেখুন এই একটা টুকরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে কেটে নিয়েছি সেদ্ধ করার পরে। এই একটা টুকরোকে আমি দেখিয়ে দিচ্ছি। শীতের মৌসুমে এরকম একটা রেসিপিটি করা খুবই দরকার। ঠিক এইভাবে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই দেখুন এরকম প্রসেসে কেটে নিতে হবে। এইভাবে আমি সবগুলো টুকরোকে ভালো করে সেদ্ধ করে কেটে নিয়েছি, এবং আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শীতের মৌসুমে এইরকম রেসিপি না হলে কি চলে নাকি? তো চলুন, এর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব, যার জন্য নিয়ে নিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা না নিলে এটা মুচমুচা হবে না, তাই চালের গুঁড়োটা দিয়ে এটাকে করতে হবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার সাথে একটু বেসন মিশিয়ে দেব, কেননা একটু বেসন না দিলেও ভালো লাগবে না। তো আমি এখানে 1 চামচ মতো একটু বেসন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে নর্মাল যা হয়, এটা লবণ, হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই ব্যাটারটা আমি তৈরি করে নিব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে প্রথমে আগে শুকনো করে ভালোটা মিশিয়ে নেব এটা ভালো করে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করে নেব। বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, কারণ আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছি ভালো করে, নরম করে। একটু নরম করে সেদ্ধ করবেন, না হলে খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। ঠিক মাঝখানের যে ফুলটা হয় বাঁধাকপির, সেইটাকে খালি খুলে নিতে হবে আপনাদেরকে। অবশ্য সব বাঁধাকপির মাঝখানের ফুল ভালো হয় না, কিছু বাঁধাকপি থাকে ফাঁপা থাকে মিডিলটা, সেগুলো দেওয়া হবে না। যে বাঁধাকপির মাঝখানগুলো বেশ একটু ঠাসা হয়, সেই বাঁধাকপির মাঝখানের ফুলটাকে খুলে নিয়ে এই রেসিপিটা করতে হবে। দেখুন বেশ একটু ঘন ঘন করে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই রেসিপিটার জন্য মশলাটা রেডি করে নিই। মশলা একদমই নর্মাল, যা বাড়িতে মশলা আছে তাই দিয়ে। যখন এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন। আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে এবার আমি এটা ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিক্সড করে ভালো করে ভিজিয়ে রাখবো। গুঁড়া মশলা যখনই ইউজ করবেন, আমি আগেও বলেছি, একটু জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবেন, তাহলে মশলাটা খুব ভালো ভিজবে এবং তরকারিতে ভেসে ভেসে থাকবে না। তো এইভাবে মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভেজানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিই রেসিপিটা তৈরি করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার বাঁধাকপি রান্না করতে গেলে এমনিতেই একটু তেল লাগে, বিনা তেলে বাঁধাকপি রান্না করা যায় না। যেহেতু আমি বাঁধাকপির এই মিডিলের অংশের ফুলটাকে প্রথমে ব্যাটারে ভিজিয়ে বড়ার মতো ভাজবো, তো একটু তো তেল লাগবেই। তো চলুন প্রথমে বড়াগুলোকে ভেজে নিই এক এক করে। তেলটা খুব ভালো গরম করে নিতে হবে, তারপর একটা একটা ফুল সেই চালের গুঁড়োর ব্যাটারটার মধ্যে ভিজিয়ে এইভাবে ভেজে নিতে হবে। একটু সময় ধরে রেসিপিটা করবেন, হ্যাভি টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, ভীষণ টেস্টি একটা রেসিপি। এইভাবে একটা একটা করে ফুলকে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং একটা সাইড প্রথমে খুব ভালো করে ভাজতে দিতে হবে, চট করে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটা সাইড যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, অটোমেটিক সেটা কড়াই থেকে ছেড়ে দেবে। এই দেখুন, যখন একটা সাইড পুরো ভালো ভাজা হয়ে গেছে,
চট করে কিন্তু কড়াই থেকে উল্টে গেছে, একটুও লেগে যায়নি। ঠিক এইভাবে লাল লাল করে একটু লাল করে ভাজতে হবে, বেশি সাদা সাদা ভাজলে হবে না, একটু লাল লাল করে ভাজতে হবে, যেহেতু পরে এটার একটা তরকারির মতো বানাবো, মশলা আমরা রেডি করেই রেখে দিয়েছি, তার জন্য একটু লাল করে ভাজতে হবে। এই দেখুন মুচমুচা করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এরকম খালি বড়া ভেজেও ডালের সাথে খেতে পারেন, গরম গরম দারুণ টেস্টি লাগে, বা তরকারি বানিয়েও খেতে পারেন। অবশ্যই বাড়িতে রেসিপিটা আপনারা ট্রাই করবেন, একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। এই দেখুন এভাবে লাল লাল করে সবগুলো বড়াকে ভেজে নিতে হবে। এবার আরও কয়েকটা বড়া বাকি আছে, সেগুলোকেও ভেজে নিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি আবারও তেলের মধ্যে, কয়েকটা বড়া রয়েছে বাকি আমার, সেগুলোকেও ভেজে নিই। এক এক করে সবগুলো বড়া ভেজে নিচ্ছি আমি। আগেই বলেছি এই রেসিপিটা করতে একটু টাইম লাগবে, তো একটু ধৈর্য ধরে বানাবেন আপনারা। আপনাদের সত্যি আমি বলছি খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে, আমাদের বাড়িতে তো সবাই ভালো পায় এই রেসিপিটা। আর শীতের মরশুমে বাঁধাকপিটা খুব ভালো পাওয়া যায়, বাঁধাকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই মরশুমে বাঁধাকপিটা ভালো হয় শীতের মরশুমে। তো এই রেসিপিটা আমরা শীতে প্রত্যেক বছরই বানাই, আমাদের বাড়িতে সবাই খুব ভালো পায় এই রেসিপিটা, তাই প্রতি বছরই আমরা এটা বানিয়ে থাকি। লাল লাল করে বড়াগুলোকে আগে ভেজে নিতে হবে। এই দেখুন আমার এই বড়াগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, চট করে উল্টে যাবে, একটুও লাগবে না কড়াইয়ের মধ্যে। আর অবশ্যই এটা চালের গুঁড়া দিয়ে করবেন, কেননা বেসন দিয়ে করলে সেই মুচমুচা ভাবটা হবে না। সো অবশ্যই এটা আপনারা চালের গুঁড়া দিয়ে করবেন এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। তো আমার বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিট। আমি বড়াগুলো এবার তুলে নিব এক এক করে কড়াইয়ের থেকে। চলুন বড়াগুলো তুলে নিই। এই দেখুন সবগুলো বড়া আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোও কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি আলু, একটু সেদ্ধ এই জন্যই করে নিয়েছি। এই তরকারিতে আলুটা একটু সেদ্ধ করে দিলে খেতে খুবই ভালো লাগে, তাই জন্যেই আলুটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকেও একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিন। দেখুন লাল লাল করে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। আলুটাও আমি ভেজে এবার তুলে রাখবো। আলুটাকেও আমি তুলে নিলাম তেলের থেকে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে তরকারিটা বসাবো। দেখুন লাল লাল করে বড়া এবং আলু সবই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিব, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আপনারা জিরা ফোড়নও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দুটো। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু জল আমি দিয়ে দেবো এর মধ্যে, নাহলে মশলাটা ভালো ভাজা হবে না, গন্ধ করতে পারে কাঁচা মশলার। তো সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে আগে ভেজে নিতে হবে, মিডিয়াম স্টিম রেখে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলার থেকে, মশলাটাকে খুব ভালো করে ভেজে নিন।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা। এই দেখুন মশলাটা কিন্তু ভাজা হতে শুরু করে দিয়েছে। মশলার থেকে আস্তে আস্তে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আমি। টমেটো পেস্টটা দেওয়ার পর গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এই মুহূর্তে আমি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। দিয়ে এবার আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতে এই ধরনের রেসিপি না হলে কি চলে? গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনারা ট্রাই করুন। দেখুন মশলার জল পুরো টেনে গেছে এবং পুরো তেলটা কিন্তু উপর দিকে উঠে এসছে। খুব সুন্দর মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে ভেজে দিচ্ছি। শীতের মৌসুমে অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আমি বারবার বলছি, হ্যাভি টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে গরম গরম বাঁধাকপির এই রসাটা দারুণ জমে যাবে। ঠান্ডাও এখন প্রচুর পড়েছে। একটু সময় ধরে, একটু ধৈর্য ধরে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেবেন। দেখুন আলুর সাথে মশলার গ্রেভিটা কিন্তু দারুণ মিশে গেছে। দারুণ একটা কালার চলে এসছে কিন্তু। আমার আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার হয়েছে। আপনারা চাইলে এটা একটু গ্রেভি টাইপ করেও খেতে পারেন বা একটু ঝুলঝুল রেখেও খেতে পারেন। যেভাবে খাবেন সেইভাবে দারুণ লাগবে। তো চলুন এবার ভালো করে একটু ফুটিয়ে নিব। আর একটু জল দিয়ে দিচ্ছি, কেননা আমি যেহেতু পিঠালি গুলে বাঁধাকপিটাকে ভেজেছি, পিঠালিটা একটু ঝোল শুষে নেয়। এবার ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই দেখুন ঝোলটা খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে পুরো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলোকে দিয়ে দেবো একে একে। আর বেশি সময় এটাকে রান্না করতে হবে না, জাস্ট বাঁধাকপির বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেওয়া যাবে। অবশ্যই নামাবার আগে একটা জিনিস দিতে হবে। এই দেখুন আমি সব বড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকাভাবে বড়াগুলোকে একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যাতে ঝোলটা বড়াতে ঢুকে। এই দেখুন আমার রেসিপি কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব এবং এটাকে নামিয়ে নেব। কারণ আর যদি এটার ঝোলটা আমি শুকাই তাহলে খেতে ভালো লাগবে না, কারণ ঠান্ডা হলে অটোমেটিক ঝোলটা আর একটু টেনে যাবে। এবার এটাকে নামিয়ে নিই।
এই দেখুন নামিয়ে নিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ।